প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে লিমিটের উপরে আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি ধারাবাহিকভাবে লিমিটের ওপর আলোচনা করে আসছি। আশা করি তোমরা এর পূর্বের ক্লাসগুলো দেখে উপকৃত হয়েছ। আজকের ক্লাসে আমি ঠিক নতুন কিছু টেকনিক তোমাদের শেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক, উচ্চতর করি, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। লক্ষ্য করো, আজকের ক্লাস জুড়ে আমি যে নিয়মটি তোমাদের শেখাবো, দেখো আমরা এর আগের ক্লাসে কিন্তু আমরা প্রমাণ শিখেছি যে লিমিট x টেন্ডস টু 0, যেটা এখানে যদি sin x বাই x, দেখো এটা ইকুয়াল 1। আবার ঠিক উল্টোটাও হতে পারে, যেমন লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x ইকুয়াল 1। একটা সূত্র ছিল, একটা অনুসিদ্ধান্ত ছিল। ঠিক ট্যানের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সূত্রটি প্রযোজ্য আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা লক্ষ্য করো যে আজকে এই সূত্রের ব্যবহার দেখব। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কিভাবে লিমিটের অঙ্ক করব। লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু 0, অর্থাৎ x এর জায়গায় যদি 0 বসাও, tan 0 মান 0, দেখো sin 0 মান 0, তাহলে 0 বাই 0 আকার হয়ে যাবে। এই জন্য আমরা যে কাজটি করব, লিমিট x টেন্ডস টু 0, দেখো tan x এর নিচে আমি একটা ax লিখে নিব। আর লক্ষ্য করো, নিচে আছে sin bx, আমি এর উপরে একটা bx লিখে নিব। মনে মনে যদি চিন্তা করো, দেখো x x বাদ গেলে এখানে উপরে একটা b, নিচে একটা a, এটা বেশি হয়ে গিয়েছে, তাই আমি a বাই b দিয়ে গুণ করে দিলাম। তাহলে লক্ষ্য করো, a বাই গুণ করে দিলে আর কোনো বেশি কম সুযোগ নাই, আমি সমতা করে দিয়েছি। দেখো লিমিট, আমি এই অংশে আমি লিমিট এখন আলাদা আলাদা করে দিব, দুটো আলাদা আলাদা অংশে। শুরুতে যে কাজটি করতে পারো, এখানে কোনো x নেই, তাই লিমিটের এর উপর কোনো প্রভাব নেই, a বাই b কে আমি বের করে নিয়ে আসলাম। এখন দেখো লিমিট x টেন্ডস টু, x যদি শূন্যের খুবই নিকটবর্তী হয় তাহলে তার সঙ্গে a গুণ করলেও সেটা শূন্যের নিকটবর্তী, অর্থাৎ আমরা বলতে পারি x টেন্ডস টু 0 tan x বাই নিচে আমরা বলছি x। ঠিক একইভাবে এখানে আমরা বলছি যে লিমিট bx টেন্ডস টু 0, এখানে বলছি যে bx বাই, এখানে আমরা বলছি যে sin bx। তাহলে লক্ষ্য করো, যেটা হলো যে a বাই b ইন্টু এটা কিন্তু 1, আর এটাও হয়ে গেল 1, মানে আমরা বলতে পারি a বাই b। এটি কিন্তু আমাদের উত্তর। কিন্তু এখানে তোমরা একটা লিখতে একটু সাইড নোট দিতে পারো যে x টেন্ডস টু 0 হলে ax টেন্ডস টু 0 আর bx টেন্ডস টু 0, অর্থাৎ x যদি শূন্যের খুবই নিকটবর্তী হয় তার সঙ্গে এই গুণ করলেও শূন্যের নিকটবর্তী। প্রিয় শিক্ষার্থী, এখন লক্ষ্য করো, আমাদের রোমান 3 যে অঙ্কটি আছে সেটি যদি x টেন্ডস টু আমি 0 বসানোর চেষ্টা করি, দেখো sin 0 এর মান 0, অর্থাৎ এক লাইনে অঙ্কটি হবে যেমন 1 প্লাস sin 0 এর মান 0 আর cos 0 এর মান 1। দেখো তার মানে এর উত্তর হচ্ছে 1। এটি আমরা এক লাইনেই হয়ে গেল, এখানে কোনো অসংজ্ঞায়িত আকার আসছে না, তাই আমরা সরাসরি এক লাইনে এর উত্তরটি কিন্তু হয়ে গেল। আমরা এখন তোমাদের বইয়ের আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথমে আমি 5 রোমান 5, দেখো লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে 1 মাইনাস cos 7x বাই নিচে আছে 3x স্কয়ার। তাহলে দেখো লক্ষ্য করো, আমাদের উপরে যে সূত্র পড়েছে সেই সূত্রটি লিখবো, লিমিট x টেন্ডস টু 0, এটি হচ্ছে যে 2 sin স্কয়ার x বাই 2, sin স্কয়ার 7x বাই 2। লক্ষ্য করো, এখানে যে সূত্রটি পড়ে যে 1 মাইনাস cos a, 1 মাইনাস, এটাকে a চিন্তা করো, 1 মাইনাস cos a 2 sin স্কয়ার a বাই 2, নিচে যদি আমরা খেয়াল করি এখানে যেটা আছে যে 3x স্কয়ার। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে আমাদের শুরুতে যেটা আসছে যে 2 বাই 3 কিন্তু বের হয়ে চলে আসছে। দেখো এখন যে কাজটি আমরা করব, যে লিমিট x টেন্ডস টু 0, এখানে যেটা আছে যে sin 7x বাই 2, তার নিচে আমরা লিখে নিব 7x বাই 2। আসলে এরকম এই একই জিনিস দুইবার করে লেখা উচিত, কিন্তু এটি দেখো খুব প্রচলন আছে, যদি তুমি এটাকে স্কয়ার দাও তাহলে লক্ষ্য করো, এটিকে যদি স্কয়ার দিই তাহলে আমরা দেখতেছি এই 3টা কিন্তু বের হয়ে গিয়েছে, উপর থেকে 2টা বের হয়ে গেছে, অর্থাৎ হরে ছিল x স্কয়ার। তাহলে হরে যেটি গুণ করা হয়েছে 749/4, এটি কিন্তু হরে গুণ করা হয়েছে, তাই এটি আমরা লবে গুণ করে দিলাম যে 49/4। আবার বলছি
যে এটাকে স্কোয়ার 7 7 49/4, এটি কিন্তু হরে গুণ করা হয়েছে, তাই লবে 49/4 গুণ করে দিলাম। তাহলে এখানে যেটা আমরা লিখবো যে 7x বার 2 টেন্ডস টু 0। বারবার করে বলছি যে এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা কিন্তু একই জিনিস লিখবে। আবার বলছি এটা অনেক সময় অনেকেই বলে এটা দুইবার লিখতে হবে, কিন্তু এটা প্রচলন আছে যে এটাকে স্কোয়ার থাকলে বা কিউব থাকলে একবার লিখলে হয়ে যায়। তাহলে লক্ষ্য করো আমরা এখান থেকে যেটা লিখতে পারছি সেটা বলছি যে 2/3 ইন্টু, লক্ষ্য করো এই জায়গাটা কিন্তু আমাদের এখানে 1 হয়ে গেল, ইন্টু 49/4। তার মানে আমরা যদি এখান থেকে দেখো 2 সঙ্গে 4 এর কাটাকাটি করি তাহলে এখানে থাকছে যে 49/6। আমরা এর পরবর্তী যে ম্যাথটি আমি তোমাদের দেখাবো সেটি দেখো রোমান 7। রোমান 7 limit x tends to 0 tan x minus sin x by sin cube x। লক্ষ্য করো এই ম্যাথটিতে আমরা কি করতে পারি, লিমিট x tends to 0, tan মানে কি আমরা বলতে পারি sin x by cos x minus sin x, নিচে আছে sin cube x। লক্ষ্য করো আমি উপর থেকে একটা sin x কমন নিচ্ছি, উপর থেকে যদি একটা sin x আমি কমন নিই তাহলে থাকে এখানে 1/cos x minus 1, নিচে একটা sin cube x। লিমিট x tends to 0, একটা sin যদি বাদ যায়, এখন উপরে যদি লসাগু করে দাও, উপরে লসাগু হচ্ছে cos x, উপরে যেটা থাকছে যে 1 minus cos x, আর এখানে একটা সাইন বাদ গেলে sin স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার x, দ্যাট ইজ 1 minus cos স্কয়ার x। তাহলে এখন দেখো যে লিমিট x tends to 0, উপরে আছে 1 minus cos x into cos x, গুণ করে উল্টায় দাও, এর হরে এটার মনে মনে হরে 1 আছে, 1/, এটাকে যদি আমরা সুন্দর করে লিখি তাহলে একবার লিখবো 1 plus cos x ইন্টু একবার লিখবো 1 minus cos x। তাহলে যদি দেখি লিমিট x tends to 0, উপরে থাকলো 1 আর নিচে যেটা আছে cos x ইন্টু 1 plus cos x। দেখো cos 0 এর মান হচ্ছে 1, তাহলে উপরে যেটা হলো 1 বাই cos 0 এর মান 1 ইন্টু 1 plus 1, দ্যাট ইজ আমরা বলতে পারি যে 1/2, এটি কিন্তু উত্তর। এরপরে যদি দেখি অনেকগুলো অঙ্ক, প্রায় প্রত্যেকটি অঙ্ক এরকম বা এর কাছাকাছি নিয়ম, আশা করি তোমরা এগুলো নিজেরা সলভ করতে পারবে। আমি এর পরবর্তী ম্যাথে দেখো আমি 6 নম্বরে চলে যাচ্ছি। আরেকটা অঙ্ক অবশ্যই তার আগে একটু দেখিয়ে নিই, সেটি হচ্ছে রোমান 9। সেখানে আছে যে লিমিট x tends to 0, উপরে আছে 1 minus 2 cos x plus cos 2x বাই নিচে হচ্ছে x স্কয়ার। লক্ষ্য করো এটিও খুবই একটা সহজ অঙ্ক, আমরা কিভাবে করতে পারি, লিমিট x tends to 0, আমরা দেখো 1 plus cos 2x, এটির একটা সূত্র হয়, তাই এই দুটোকে এক জায়গায় নিয়ে আসলাম, মাইনাস দেখো 2 cos x বাই নিচে আমাদের যেটা আছে সেটি হচ্ছে x স্কয়ার। তাহলে লক্ষ্য করো এখান থেকে যেটা থাকছে যে লিমিট x tends to 0, আমি মাইনাস 2 cos x কে একটু আগে লিখলাম, প্লাস এইটা মানে হচ্ছে 1 plus cos 2a, আমরা বলতে পারি যে 2 cos স্কয়ার x। তাহলে এবার দেখো লিমিট x tends to 0, মাইনাস 2 cos x যদি কমন নিই তাহলে এটা হচ্ছে 1 মাইনাস, তুমি যদি 0 বসানোর চেষ্টা করো, লক্ষ্য করো তাহলে এই cos 0 এর মান 1, cos 0 এর মান 1, অর্থাৎ 1 মাইনাস 1, এইটুকু 0 হচ্ছে আর এইটুকু 0 হচ্ছে, অর্থাৎ এই অংশটা তোমাকে ঝামেলা করছে। তাহলে লক্ষ্য করি আমরা এখান থেকে যে লিমিট x tends to 0,
-2 cos x ইন্টু এটাকে যদি আমরা ত্রিকোণমিতিক সূত্র করি তাহলে আমাদের যেটা হবে যে 2 sin স্কয়ার x/2 আবার নিচে যেটা আছে একটা x স্কয়ার। লক্ষ্য করো আমি শুরুতে যেটি আছে -4 একে আমি বের করে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0। এই যে দেখো cos x, এই cos x টাকে এই আলাদা করে দিলাম লিমিট, আর বাদবাকি অংশকে লিমিট আলাদা করে দিব, লিমিট x টেন্ডস এখানে লিখবো x/2 টেন্ডস টু 0। লক্ষ্য করো এখানে যেটা আছে যে sin x/2, তার নিচে আরেকটা x/2, তার আবার হোল স্কয়ার দিব। তাহলে লক্ষ্য করি লবে যেটা আছে sin স্কয়ার x/2 এটা তো ছিল, আর হরে আছে x²/4, অর্থাৎ হরকে আমরা 1/4 দিয়ে গুণ দেওয়া হয়ে গেছে, তাহলে লবকে 1/4 দিয়ে গুণ করার কারণে লবকে 1/4 দিয়ে গুণ দিতে হবে। দেখো এখন যে আমরা উত্তরটি আমরা এখান থেকে পাচ্ছি যে এখান থেকে cos 0 এর মান 1, তার মানে আমরা বলতে পারি যে -4 ইন্টু হচ্ছে 1 ইন্টু, দেখো এই অংশটুকুর মান হবে 1 ইন্টু হচ্ছে 1/4, সব কিছু ক্যালকুলেশন করলে বলতে পারি আমাদের উত্তর হচ্ছে -1। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ত্রিকোণমিতিক সূত্র যে সূত্রগুলো এখন দেখো প্রত্যেকটা অঙ্কে আসবে, সেটি হচ্ছে sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d। আরেকবার বলি, sin c প্লাস sin d এই সূত্রটি নিশ্চয়ই তোমাদের জানা, 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2। এরপরে যদি হয় sin c মাইনাস sin d, সেক্ষেত্রে 2 cos c প্লাস d/2 sin c মাইনাস d/2। অর্থাৎ এরপরে যেটা আছে cos c প্লাস cos d, তখন দুটোই cos হয়, আর cos c মাইনাস cos d তখন দুটোই sin হয়। এই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা জানো। আমরা দেখো এই নিয়ম থেকে দু একটি অঙ্ক আমি তোমাদের এখন দেখাবো, সেটি হচ্ছে 6 এর রোমান 1, লিমিট x টেন্ডস টু 0 cos 7x মাইনাস হচ্ছে cos 9x, আর নিচে আমরা বলতে পারি cos 5x মাইনাস হচ্ছে cos 5x। এখন যদি তোমরা দেখো লিমিট x টেন্ডস টু 0, আমরা এই দুই জায়গায় একটাই সূত্র পড়েছি, সেই সূত্রটি নিশ্চয়ই তোমাদের জানা যে cos c মাইনাস cos d, 2 sin, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ c প্লাস d/2, আবার sin, আমরা যেটা দেখছি সেটা শেষেরটা, অর্থাৎ আমরা যেটা দেখি cos c প্লাস cos d তে দুটোই cos হয়, cos c মাইনাস cos d তে দুটোই sin হয়। সেক্ষেত্রে আমরা বলছি যে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ একবার, আর শেষেরটা বিয়োগ আগেরটা /2। লক্ষ্য করো এখানে আমাদের যেটা হবে যে 2 sin, দুটোকে যদি যোগ করো 9 আর 7, সেখানে দেখো 16x আসে, তাকে 2 দিয়ে ভাগ দিলে সেখানে আমরা বলছি যে 8x, আবার sin, শেষেরটা বিয়োগ আগেরটা, অর্থাৎ শেষেরটা 9x বিয়োগ 7x, দ্যাট ইজ 2x, তাকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এখানে একটা sin x। আবার দেখো নিচেরটা 2 sin, দুটোকে যদি যোগ করো 8x, 2 দিয়ে ভাগ দিলে 4x, আবার sin, শেষেরটা মানে 5x থেকে যদি 5x বাদ দাও তাহলে 2x, তাকে আবার 2 দিয়ে ভাগ, তাহলে এখানে একটা x। লক্ষ্য করো 2 বাদ যাচ্ছে, sin x বাদ যাচ্ছে। এরপরে যেটা আছে লিমিট x টেন্ডস টু 0 sin 8x, আমরা বলতে পারি 2 ইন্টু 4x বাই sin 4x। sin 2 এর সূত্র পড়েছে আমরা উপরে, আমরা যেটা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 sin 2 এর সূত্র 2 sin a 2 sin 4x cos 4x বাই sin 4x। sin 4x বাদ চলে যায়, দেখো 2 লিমিটের বাইরে চলে গেল, লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকছে cos 4x। এখানে যদি 0 বসায় দাও cos 0 এর মান 1, দ্যাট ইজ 2 ইনটু 1, তাই আমাদের উত্তর হচ্ছে 2। আমরা এখান থেকে বলতে পারি যে এই দাগের প্রায় প্রত্যেকটি অঙ্ক একদম একই কাজ করতে হবে, তোমাকে শুধু সূত্রটা বসিয়ে দিতে হবে। এখানে একটা অঙ্ক একটু আলাদা আছে, আমি সেই অঙ্কটি করে দিচ্ছি তোমাদের। সে অঙ্কটি সূত্র বসালেও হয়, সূত্র নাও বসালেও হয়, আমি সূত্র না বসিয়ে বরং তোমাদের করে দিচ্ছি। সেটি হচ্ছে রোমান 3, 6 এর রোমান 3, দেখো লিমিট x টেন্ডস টু 0, এখানে যেটা আছে যে x ইন্টু cos x প্লাস cos 2x বাই নিচে আমাদের হচ্ছে sin x। তাহলে লক্ষ্য করো এই ম্যাথটি আমরা কিভাবে করতে পারি। আমরা এখানে cos c প্লাস cos d সূত্র করলেও ম্যাথটি হবে
তো আমরা যে কাজটি করতে চাচ্ছি আরও সহজ কাজ, এক্স টেন্স টু জিরো, একবার লিখলাম এক্স বাই সাইন এক্স। দেখো এটা মানে কিন্তু 1, আমাদের সূত্র আছে, লিমিট আলাদা করে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো, কোন অংশের জন্য আলাদা করে দিব, এটা হচ্ছে cos x প্লাস cos টুয়াইস এক্স। তাহলে লক্ষ্য করো এই অংশটুকুর মান হয়ে গেল 1 ইন্টু এই অংশটুকু 0 বসালে এটা হচ্ছে 1 প্লাস 0 বসালে 1, তার মানে আমরা বলতে পারি এটির উত্তর হচ্ছে আমাদের 2। তাহলে এই দাগ নম্বরে আমি আবারও বলছি যে প্রত্যেকটি অঙ্ক কিন্তু যেটি সে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে। তোমাদের আরও একটি ম্যাথ আমি করিয়ে আজকের ক্লাসটি শেষ করতে চাই, সেটি হচ্ছে রোমান 4। লক্ষ্য করো, লিমিট এক্স টেন্স টু জিরো, cos x মাইনাস cos bx বাই হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই ম্যাথটি আমরা কীভাবে করতে পারি, এটিও দেখো সেই cos c মাইনাস cos d সূত্র পড়েছে, লিমিট এক্স টেন্স টু জিরো, 2 সাইন, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, দুটোকে যদি যোগ করো দেখো এ এক্স প্লাস বি এক্স, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স, তাহলে 2 দিয়ে ভাগ এরকম। আবার যখন তুমি বিয়োগ করবা দেখো শেষেরটা মানে কি বি এক্স মাইনাস এ এক্স, চাইলে এখান থেকে এক্স কমন নাও, তাহলে বি মাইনাস এ ইন্টু এক্স বাই টু। যেহেতু এটা বি মাইনাস এ ইন্টু এক্স বাই টু হচ্ছে, তাই এটা এ প্লাস বি না লিখে এটাকে একটু সুন্দর করে একইভাবে লিখি বি প্লাস এ বাই, অর্থাৎ দুটোকে যোগ করে যখন 2 দিয়ে ভাগ দিচ্ছি তখন লিখছি যে বি প্লাস এ বাই টু ইন্টু এক্স, এভাবে সুন্দর করে লিখলাম। আবার সাইন, এবার লিখবো বি মাইনাস এ বাই টু ইন্টু এক্স, বিষয়টা এরকম। আবার বলছি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এক্সটা কমন নিয়ে নিয়েছি, আর কিছু না, নিচে আছে একটা এক্স স্কোয়ার। এখন দেখো আমি লিমিটটাকে 2 বার আলাদা আলাদা করে দিতে চাই, তা লিমিটটাকে আমরা যদি 2 বার আলাদা আলাদা করে দিব, কিভাবে করতে পারি এটি, লিমিট প্রথমে 2টাকে আমরা বের করে নিয়ে আসি, 2 এর ঝামেলা আমরা রাখতে চাই না, এই 2টাকে বের করে নিয়ে আসলাম। দেখো লিমিট এক্স টেন্স টু জিরো না লিখে প্রথম অংশে যেটা লিখবো যে পি প্লাস এ বাই টু ইন্টু এক্স টেন্স টু জিরো, দেখো সাইন এখানে যেটা লিখছি যে বি প্লাস এ বাই টু ইন্টু এক্স, আর নিচে লিখবো হচ্ছে বি প্লাস এ বাই টু ইন্টু হচ্ছে এক্স। ঠিক একইভাবে পরের অংশটার জন্য আলাদা করব, লিমিট বি মাইনাস এ বাই টু ইন্টু এক্স টেন্স টু জিরো, ঠিক একইভাবে উপরে লিখবো সাইন বি মাইনাস এ বাই টু ইন্টু এক্স, এটা তো ছিল আমরা পরে লিখে নিলাম বি মাইনাস এ বাই টু ইন্টু এক্স। এখন আসলে দেখি আমাদের কি বেশি লেখা হয়ে গেছে, লবে এটা ছিল, ওকে এই দুটো ছিল, 2 ছিল, 2টাকে আমরা বের করে নিয়ে গেছি, পরে ছিল এই দুটো গুণ করলে এক্স স্কোয়ার, এটা ছিল, আর এই দুটো যদি আমি গুণ করি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, এটি হরে গুণ করা হয়ে গিয়েছে, তাই এটা লবে গুণ করে দিতে হবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, এটি বেশি লেখা হয়ে গেছে হরে, এই যে দেখো এটা আর এটা গুণ করলে ওটা হয়। তাহলে লক্ষ্য করো আমাদের উত্তর যেটা হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, ঠিক কাটাকাটি যদি করি তাহলে আমাদের যেটা উত্তর হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই ক্লাসটি দেখে তোমরা যে বইয়ের যে অঙ্কগুলো হোমওয়ার্ক করতে পারবে সেটি হচ্ছে 5 এবং 6, এই অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক করবে। যারা এতক্ষণ ধরে আমার ক্লাসের ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এর পরবর্তী ক্লাসে আমরা যে কোনো একটা বিন্দুতে লিমিটের অস্তিত্ব এবং একটা আমরা শিখব যে কোনো একটা বিন্দুতে পরবর্তী ক্লাসে যে লিমিটের অস্তিত্ব, এছাড়াও আমাদের একটি অবিচ্ছিন্নতার পরীক্ষা যেটি আছে যে x = 1 বিন্দুতে একটা ফাংশন অবিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন নয়, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।